পথ শিশুদের নিয়ে বিপিএল এর ট্রফি উন্মোচন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল 11তম আসরের সোনালী ট্রফি উন্মোচন করা হয়েছে। টুর্নামেন্টের ইতিহাসে এবার প্রথমবারের মতো সিলেট থেকে ট্রফিটি উন্মুক্ত করা হয়। শনিবার ট্রফি বিকেলে পথ শিশুদের নিয়ে লাল বাক্সে মোড়ানো কাঙ্ক্ষিত ট্রফি উন্মোচন করা হয়। হোটেল ব্রিজান সিলেট প্রাঙ্গণে শিশুদের নিয়ে উন্মোচন করেন সিলেট স্ট্রাইকার্সের স্বত্বাধিকারী স্মিতা চৌধুরী ও বেলাল আহমেদ মুরাদ। এই সময় স্মিতা চৌধুরী বলেন, আজকের দিনটি সিলেটবাসীর জন্য অত্যন্ত গৌরবের, কারণ প্রথমবারের মতো বিপিএল এর ট্রফি সিলেটের মাটিতে এল। সিলেটে ক্রিকেট ভক্ত অনেক বেশি এবং ক্রিকেটের জন্য মাঠে দর্শকদের ভালোবাসায় অনেক, তাই সিলেট স্ট্রাইকার্সের মাধ্যমে ট্রফিটি উন্মোচন হচ্ছে, যাতে সিলেটবাসী কাছ থেকে স্বপ্নের এই ট্রফি দেখতে পারে। এর মাধ্যমে ট্রফিটি সারা দেশের মানুষের কাছে উন্মুক্ত হল। সিলেটের জনপ্রিয় অভিনেতা বেলাল আহমেদ মুরাদ বলেন, সিলেটের মানুষ খেলার প্রতি খুবই আন্তরিক, একটা ট্রফি জয় মানুষকে আরো বেশি উৎসাহী করে তুলবে। আশা করি এবার সিলেট স্ট্রাইকার্স চ্যাম্পিয়ন হবে। 3-1 ডিসেম্বর ঢাকার মিরপুরে বিপিএল এর 11তম আসরের উদ্বোধন হয়। 6 জানুয়ারি সিলেট পর্বের খেলা শুরু হয়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এখন পর্যন্ত 4 দিনে 8টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 4 ম্যাচ খেলে গতকাল শুক্রবার ঢাকাকে 3 উইকেটে হারিয়ে প্রথম জয় পেয়েছে সিলেট স্ট্রাইকার্স, যা ছিল মাঠভরা সিলেটের দর্শকদের সবচেয়ে বড় পাওয়া। আজ শনিবার সিলেট পর্বে কোনো খেলা নেই। বিভিন্ন দলের খেলোয়াড়রা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছে, আবার অনেকেই হোটেলে বিশ্রাম নিয়েছেন। ছুটির দিনে সিলেটবাসীকে প্রথমবার সোনালী ট্রফি দেখিয়ে নতুন অধ্যায় সৃষ্টি হল। বিকেল 3:30টায় পথ শিশুদের নিয়ে বিপিএল এর ট্রফি উন্মোচনের পর নগরের জালি বের করা হয়। জালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।